what is the price of the first book? পারবো করতে সবাই পারি কিভাবে করে এটা given information কি given হচ্ছে তোমার ratio is আমি শর্ট করলাম কি 5:7 right এটা কি and the price of the second book B internet ব্যবহার জন্য অপশন B is 84 right টাকা 84 না আগে লিখতে হবে টাকা এখন কি করব what is the price of the first book আমরা অ্যাকচুয়ালি রেশিও যেটা পেলাম এটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে the price of the first book আর এটা রিপ্রেজেন্ট করতেছে the price of the second book I mean this ratio has been formed from the original value of the books so তার মানে হচ্ছে যে first book the price of the first book ratio the price of the second book is this one right আমি যদি এখন এটা price of the first book x ধরে নেই তাহলে x আর 84 এর রেশিওটা এটা আমরা কি লিখতে পারি let the price of the first book be টাকা x তাহলে ATQ বুঝি according to the question fine ATQ কি লেখা যায় x ratio 84 কোন গাইছে গন্ধ আসছে আচ্ছা x ratio 84 ওই তুমি করো না ফাঁকিবাজি কোটা প্রথমে লেখো নাই তো 5:7 ধরো তুমি যদি KFC তে যাও তো KFC কে কি বলে ফাস্ট ফুড তো ফাস্ট ফুড এর আসলে বৈশিষ্ট্য কি খুব দ্রুত তোমরা খাইতে দিবে so what's the difference between a fast food service and a fine dining service fine dining গেলে তোমাকে excuse me sir please sit down চেয়ারটা টেনে দিবে তুমি বসবা সুন্দর করে অনেক মেনু দেখবা কোর্স বাই কোর্স তোমার ফুড আসবে রাইট কোনটা তুমি বেশি প্রাইস দিয়ে কিনো ফাস্ট ফুড নাকি ফাইন ডাইনিং তাই তো বুঝছো কি তুমি আমার কথা শর্টকাট যে ম্যাথ করো এটা আসলে কি না তোমার কাছে মূল্য নাই তুমি কি ফাস্ট ফুডে বেশি প্রাইস দিবা আর ফাইন ডাইনিং কম প্রাইস দিবা তুমি যদি এখন তোমার নরমালি ইউজুয়ালি যদি বন্যা টন্যা হয় তোমার যে তখন কি করে সেনাবাহিনীকে ডাকে বা নৌবাহিনীকে বেলি ব্রিজ করে না টেম্পোরারি বেলি ব্রিজ করে লোহা দিয়ে যে ব্রিজ করে খুব কুইক 2-3 দিনের মধ্যে ব্রিজ বানায় ফেলে ওইভাবে কি পদ্মা ব্রিজ বানানো যাবে বুঝতে পারছো কি এখন তুমি কি বেলি ব্রিজ বানাবা সারা জীবন নাকি পদ্মা ব্রিজ বানাবা এটা তুমি ডিপেন্ড করো হচ্ছে তুমি আসলে কিভাবে ম্যাথটা করবে বুঝছি অতএব ডোন্ট গো ফর দ্য শর্টকাট ফর নাও রাইট এটা তুমি আস্তে আস্তে শিখে যাবা কখন আমি শর্টকাট পরীক্ষার হলে কিভাবে ম্যাথ প্রেজেন্ট করবা এটা সেপ্টেম্বরের পর থেকে বলা শুরু করবে তখন বলে দিব কখন তুমি শর্টকাট করবা কখন তুমি লং কাট যাবা রাইট এখন কোনো শর্টকাট নেই আচ্ছা ওকে সো এরপর লাইন কি লেখা যায় or x by 84 is equal to 5/7 or x is equal to 5 multiplied by 84/7 right কাটাকাটি করলে কি হবে 7 এনে কত 12 right আমি 5 লিখলাম নিচে লিখো therefore x is equal to কত হয় 5 12 are 16 আমি এই ম্যাথটাকে একটু চেঞ্জ করতে যাচ্ছি যদি তোমরা কেউ কষ্ট না পাও মানে মনে কেউ কষ্ট পাবে না তো
আমি একটা এক ধরনের চেঞ্জ করছিলাম, আমি সেই চেঞ্জটা একটু খেয়াল করি যে কিভাবে। আমি বাংলা ভার্সনকে যেভাবে করাচ্ছি সেভাবেই। হ্যাঁ, আমি এটা এই পার্টটা আমি এই পার্টটা অফ করে যাচ্ছি। তোমরা খাতায় কোশ্চেন লিখতে পারো, মানে প্রথম অংশটুকু থাকবে the ratio of the prices of two books is 5:7, right? এবার if the price of the first book is Taka 24 less than that of the second book, then what is the price, মানে এটা হচ্ছে modified 12 exercise 2.1। আমি তোমাদেরকে দেখাবো যে বইয়ের খুব সরল সাধারণ মানে সিম্পল একটা কোশ্চেন কিভাবে একটা ক্যারিয়ার কলেজ অ্যাডমিশনের উপযোগী কোশ্চেন হয়ে যায়। এখন এটা হচ্ছে প্রাইমারি ধাপ, প্রাইমারি চেঞ্জ। এরপরে আরেকবার তখন এটা ক্যারিয়ার কলেজের কোশ্চেন উপযোগী হয়ে যায়। ধাপে ধাপে চেঞ্জ কি একবারে করা ভালো? যখন মানুষের বয়স হয় দাঁত কি সবগুলো একবারে খুলে যায়? একটা একটা করে একটু করে দাঁত চেঞ্জ করে, প্রথমে প্লাস্টিকে, তারপরে টাকা পয়সা থাকলে গোল্ডে, আরো টাকা পয়সা থাকলে করে প্লাটিনাম দিয়ে লাগে, আর তার চেয়ে বেশি টাকা পয়সা থাকলে হীরা দিয়েও লাগাতে পারে, রাইট? ডিপেন্ড, বাট গ্র্যাজুয়ালি লাগায়। সবগুলো একবারে কি হীরার দাঁত একবারে বসায় দেয়? গ্র্যাজুয়াল চেঞ্জ হবে। তুমি 5 তলা থেকে যদি তোমাকে বলে গ্রাউন্ড ফ্লোরে একবারে নেমে আসতে, জাম্প করে নেমে আসলে কি হবে? হাড্ডি ভেঙে যাবে। That's the truth, right? what is the price of the second book? Second book পারা যাবে ম্যাথটা? এখন তো কোনো আগের ম্যাথটাতে একটা বইয়ের দাম দেওয়া ছিল, এখন তো কোনো বইয়ের দাম দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। তাহলে কি করা যায়? এখন ধর এরকম একটা ম্যাথ দিল ক্যারেক্টার পরীক্ষা, তোমাকে আসলে এটা সলভ করতে বলবো, সলভ করে তোমাকে কত মিনিট কত সময় দিতে পারো? আমি একটা ধারণা দিই, এরকম একটা ম্যাথ দিয়ে তোমাকে কত সময় দিয়ে সলভ করার জন্য? হার্ডলি 2.5 মিনিটস। মানে তোমাকে যদি সবগুলাই এই লেভেলের ম্যাথ দেয় তাহলে 90 মিনিটস এর যদি পরীক্ষা হয়, মানে এবার যদি ফুল লেন্থ, এবার যেহেতু করোনা টরোনা নাই আগামী বছর, তো ফুল লেন্থ যদি পরীক্ষা হয় 4.5 ঘন্টা, তাহলে ম্যাথ পরীক্ষা কতক্ষণ হবে? 90 মিনিটস। তো 90 মিনিটস ধরে যদি এরকম প্রশ্ন করে তাহলে তোমাকে at least 35 এরকম ম্যাথ দিবে সলভ করার জন্য, সবগুলো ধরো এই লেভেল। কতগুলো দিবে? 35। মানে এবারের প্রশ্নপত্র দেখলে এরকমই মনে হয়। আচ্ছা বলো, এটা কি করা যাবে? কি করবা? আচ্ছা আমরা করি। লেট the price of the first book it gives you 95/35 book B টাকা X, রাইট? তাহলে সেকেন্ড বুকের প্রাইস কত হবে? কোন ক্লু আছে কোশ্চেন? 24 minus x. 24 minus x. So x minus 24. X minus 24. এই স্টেটমেন্টটা আসলে কি বল? কোনটার প্রাইস বেশি? আমি তো ফার্স্ট বুকে এক্স ধরছি, কোনো সমস্যা নাই।
কোনটার প্রাইস বেশি, ফার্স্ট বুকের না সেকেন্ড বুকের? Second. তাহলে তাসজিদ সেকেন্ড বুক যদি বেশি হয় তো ফার্স্ট বুক এক্স ধরলে সেকেন্ড বুকের প্রাইস 24 মাইনাস কিভাবে হবে, প্লাস হবে না? বাট স্টিল ও তো তাও সাহস করে বলছে ব্রাভো, দ্য প্রাইস অফ দ্য সেকেন্ড বুক। আমি বলছি যে এখান থেকে এখানে যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট অনুযায়ী কোন বইটার দাম বেশি, হ্যাঁ তুমি পড়ে দেখো, if the price of the first book is 20 টাকা 24 less than that of the second book, কোনটার প্রাইস বেশি হলো? Second book. I'm talking with Farabi, সে এখনো বলতেছে। তুমি বললো কলার দাম কাঁঠালের দামের চেয়ে 24 টাকা কম, কোনটার দাম বেশি? কাঁঠাল। তাহলে প্রথম বইয়ের দাম দ্বিতীয় বইয়ের চেয়ে 24 টাকা কম, কোনটার দাম বেশি? এইখানে তাই বলছি ইংলিশে, if the price of the first book is টাকা 24 less than the second book, তাহলে কারটা কোনটা বেশি হলো? সেকেন্ড বুক। তো ফার্স্ট বুকের প্রাইস কত ধরছো x, সেকেন্ড বুক কি হবে x এর চেয়ে কত বেশি হবে? 24 বেশি হবে। যদি আমি সেকেন্ড বুক x ধরতাম তাহলে ফার্স্ট বুক কি বলতাম? x minus 24। বুঝতে পারছি কথাটা? এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তো সেকেন্ড বুক b কি হবে টাকা x plus 24, রাইট? তাহলে এবার at least x দিয়ে হলেও আমার কাছে প্রাইস আছে না? এখন আমি কি বলতে পারি, atq কি বলতে পারি, ফার্স্ট বুকের প্রাইস কত x, সেকেন্ড বুকের প্রাইস কত x প্লাস 24, রাইট? ইকুয়ালস কত, রেশিও কত? 5:7, রাইট? তাহলে কি করা যাবে, অর কি লেখা যাবে, x divided by x plus 24 is equal to 5 divided by 7 লেখা যাবে, or 7x আমি ক্রস মাল্টিপ্লাই করব, রাইট, is equal to কত, 5 multiplied by x in plus 24। ব্র্যাকেট আর 5 এর মাঝখানে কোনো চিহ্ন দিই নাই, কোন চিহ্নকে বুঝতে হবে, কোন অপারেশনকে বুঝতে হবে? মাল্টিপ্লিকেশন। the 5x plus 5 into 24 কত হবে, 120। বুঝতে পারছি? 5 দিয়ে একেও মাল্টিপ্লাই করব, একেও মাল্টিপ্লাই করব। আকসিন শুনতে পাচ্ছো? Yes, sir. একা চলে আসছো? No, sir. So 7x minus 5x is equal to 120, right? Or 2x is equal to 120, right? ঠিক না? এগুলো তো পারি আমরা, ছোট থেকে পারি না এগুলো? এই ম্যাথ করা কি কঠিন মনে হচ্ছে এটা? No, sir. Or x is equal to 120 divided by 2, therefore x is equal to কত? 60. But x means the price of the first book we assume, right? But we are asked to find out what? Second book বের করতে হলে কি করব, এর সাথে কত অ্যাড করে দিব? 24 অ্যাড করে দিব, তাই তো? We are asked to find out which one, the second book, the price, আমরা লিখব therefore the price of the second book, therefore আমি পাশে লিখলাম, নিচে লিখলাম the price of the second book b x plus, I'm sorry, একবারে লিখে দিই, দরকার নেই x লেখা, 60 plus 24 টাকা, সরি, is equal to কত টাকা? 84। এখানে লাস্টে এসে ইউজুয়ালি টাকা লেখে, মানে ইউজুয়ালি যেভাবে লেখে 84 টাকা পেয়েছি। এইটাও আসলে ক্যালকুলাসের উপযোগী প্রশ্ন না, মানে এটা ক্যালকুলাসের জন্য অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ। এটার জন্য আসলে অনেক সময় তুমি কোশ্চেনে অ্যালোকেটেড মার্ক কত নাম্বার দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে তুমি সলিউশন দিবা না আনসার লিখবে। 1 মার্ক দিলে তুমি কি এত কিছু লিখবা, রাফ করে শুধু কি লিখবা? 1.5 দিলেও কি তুমি তাই করবা? আর 2 দিলে আরো, মানে এটা লিখবা বাট একটু শর্ট করে লিখবা। এটার জন্য হয়তো আউট অফ 100
একটু নাম্বার বেশি বেশি দিতে হয়, মানে আরো 100 এর তো 3 মার্ক এনগেজ করতে পারে ম্যাক্সিমাম, বা হার্ডলি 4, হার্ডলি কত এনগেজ করতে পারে 4, তার বেশি। বুঝতে পারছো? স্যার আমার একটা প্রশ্ন ছিল। ভালো। স্যার ওখানে 2x কিভাবে আসলো? কোথায়? এখানে জি স্যার। এখানে সাবট্রাক্ট করলে 7টা মুরগি থেকে 5টা মুরগি বাদ দিয়ে দিলে কয়টা মুরগি থাকবে? এভাবে আসছে, বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, তো তোমার হচ্ছে যে ডান এটা। আচ্ছা, আমরা না আর একটু চেঞ্জের দিকে যাব, হ্যাঁ আমরা আর একটু চেঞ্জ করব। সেটা হচ্ছে যে তোমার আরেকটা চেঞ্জ করি আমি। ওকে, ঠিক আছে, আমি একটু চেঞ্জ নিয়ে আসি আবার একটা, হ্যাঁ? তোমরা আবার কষ্ট পাচ্ছ না তো যে স্যার না এত চেঞ্জ করতেছে, ভালো লাগছে না, কেন এরকম করে? প্লিজ স্যার। আচ্ছা, এটা মডিফাইড 12 ভার্সন 2, রাইট? এক্সারসাইজ কত? মানে আমরা একটা ওই যে আছে না, তুমি মানে ধরো আছে না যে সিনেমার স্টার, ফিল্ম স্টার, গ্রাম থেকে আসছিল, একেবারে গার্ডেন, গার্ডেন মানে বল না ক্ষেত, তো লাউজ দিয়ে আর কি। তো ওটা ধর কয়েকদিন পরে 2, 3, 5 বছর ধরে ফিল্ম স্টার হয়ে গেছে, বলিউড স্টার বা হলিউড স্টার। আমরা এরকম একটা ম্যাথ বইয়ের একটা খ্যাত প্রশ্নকে কি করতেছি, অ্যাডমিশন উপযোগী করতেছি। তো আমরা আবার এই প্রশ্নটা কি করে দেই, কেটে দিই, হ্যাঁ? সরি, হ্যাঁ এইটুকু লেখো, M12 মানে মডিফাইড 12 ভার্সন 2 এক্সারসাইজ 2.1। এবার প্রশ্ন লেখো, দ্য রেশিও অফ দ্য প্রাইস অফ দ্য টু বুক ইজ 5:7, হ্যাঁ? এর মানে মডিফাইড, মডিফাইড বাইক এখন খুব চলে না, যে যে বাইক বিদেশ থেকে বাংলাদেশে আনার অনুমতি নাই সেটা কি করে মডিফাইড করে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু এখন কত 500 না 750 সিসি পর্যন্ত অনুমতি দিচ্ছে কয়েকদিন আগে। এবার একটা হার্লি ডেভিডসন আমাকে গিফট করবে সোয়াইব আমেরিকা থেকে, ঠিক না? 1 মিলিয়ন লাগবে বাংলাদেশি টাকায়, 1 মিলিয়ন বা 1.2 মিলিয়ন হার্লি ডেভিডসন আছে না, হাতে বানানো মোটরসাইকেল। কে গিফট করবে আমাকে? তাসজিদ আমাকে গিফট করতে চাচ্ছ এরকম কিছু? কিরকম কিছু? ইফসান, ইফসান তুমি কি ক্লাসে? ইফসান কি ক্লাসে আছো? তুমি কি ইংলিশ ক্লাস করেছো? Yes, sir. তুমি কি আবার সেই আগের মতো স্টাইল শুরু করছো, মানে ক্লাস শুরুর ক্লাস আর শেষের ক্লাস থাকো, মাঝখানে থাকো না, এরকম স্টার্ট করছো কি আবারও? No, sir. আচ্ছা, দেখা হবে, আমার কাছে এরকম রিপোর্ট আছে কিন্তু যে তুমি ক্লাস ঠিকমতো জয়েন করো। ওকে, the ratio of the price of the two books is 5:7. এবার the HCF of the prices of the books, এবার আমরা একটা ভার্ব দেওয়া দরকার, ইজ দিব না আর দিব, একটা ঘুষি মারবো, সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে HCF, the HCF of the prices of the books is, একটু আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখাচ্ছিলাম, এখনই পাচ্ছি না, তাহলে কি ম্যাথ ক্লাসেও তো এটা দরকার আছে। is 12, right? How much it will be required if we buy if we buy
আমি মিলাই it will be how much would be required. If you buy the second book, if you buy the আমি দেখে নিতে কি লিখেছিলাম প্রথম বইটি কিনতে এটাই করি if you buy the first book of quantity equal to the price of the second book. এইবার হচ্ছে গ্রামের খ্যাত ছেলেটা হলিউড স্টার হয়ে গেছে মানে বইয়ের সহজ সরল অঙ্কটা ক্যালকুলেটের প্রশ্নের বুঝে গেছে না আমি তোমাদের বোঝানোর জন্য বলছি মানে এরকম ভাবেই প্রশ্নগুলোকে চেঞ্জ করো আমি জাস্ট কনভার্সন দেখাচ্ছি কেন তাহলে তুমি জাম্পিং করবে তোমার বুঝতে সুবিধা হবে 100টা অঙ্ক 5 বার করে মুখস্থ করাচ্ছে 30টা অঙ্ক যদি বানানো দেখতে পাই তাহলে আরো অনেক বেশি কিছু শেখা যায় আমি তোমাদের সামনে বানানো আমি কি বললাম এখানে যদি আমি যদি অফ কোয়ান্টিটি মানে ফার্স্ট বুক কতগুলো কিনবো ফার্স্ট বুকের কোয়ান্টিটি কতগুলো ফার্স্ট বুক কিনতে যাচ্ছি আমি সেকেন্ড বুকের যেটা প্রাইস সেটা সমান সংখ্যক যদি প্রথম বই কিনি তাহলে কত টাকা আমাদের লাগবে বুঝতে পারছি এখন আমরা একটু আগে ম্যাথটা করছি আমরা জানি যে একটা বইয়ের দাম 60 টাকা আর একটা বইয়ের দাম কত 84 টাকা না রাইট আমরা ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করি একটা বইয়ের দাম হচ্ছে 60 টাকা আর একটা বইয়ের দাম কত 84 রাইট 60 একটা 84 এখন প্রথম বই যদি তোমাকে বললো যে প্রথম বইটা মানে যেটা প্রাইস 60 টাকা এই প্রথম বইটা তুমি যদি দ্বিতীয় বইয়ের যে প্রাইস এতগুলো যদি তুমি প্রথম বই কিনো মানে 84 কি তুমি যদি ফার্স্ট if you buy 84 first book how much it will go আসলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করে দিলে রেজাল্ট হবে বাট তুমি হয়তো এই ম্যাথটা বানাচ্ছি দেখে আগের মানে একটু আগে আমরা দেখছি যে 84 আর 60 দুটার ভ্যালু আসছে ফলে আমরা বলতে পারছি বাট আমরা যদি না জানতাম তাহলে আমরা কিভাবে বুঝতাম আলটিমেটলি আমাকে এখানে বলেই দিছে যে এটাই আমাকে ভাবতে হবে এটাই তোমাদের ভাবতে হবে যে what is the cost of one book what is the price of the first book how many books I'm going to buy well the number of books I'm going to buy is equal to the price of the second book কথা বুঝতে পারবে the number of books তোমরা যারা দূরে আসো তোমরা যদি কথা না বলো রিপ্লাই না করো তাহলে আমি কিন্তু বুঝি না যে কথাটা বুঝলা কিনা আমাকে যদি বলে যে what I'm asked to find out an amount of money I need to buy a number of books which books I'm going to buy I'm going to buy the first book how many books I'm going to buy I'm going to buy such number of books that is equal to the price of the second book মানে আমার বইয়ের সংখ্যা হচ্ছে সেকেন্ড বুকের কস্ট প্রাইসের সমান সেকেন্ড বুকের কস্ট প্রাইস কত 84 so I am going to buy 84 books তাহলে if one books cost 60 টাকা what is the cost price of 84 books কি করব আসলে মাল্টিপ্লিকেশন তার মানে আসলে এই ম্যাথটা হচ্ছে the product of two numbers তাই না এই কোশ্চেনের আনসারটা কি the product of two numbers any doubt কারো ডাউট আছে কেউ এখনো আসছো যে না স্যার আমি এখনো বুঝি নাই এমন কেউ আসছো কি হ্যালো আচ্ছা তাহলে আমি যদি বলি যে এরকম একটা প্রশ্ন দিলে এবং তুমি পরীক্ষার হলে দেরি করে ফেলছো তোমার হাতে অল্প কয়েক মিনিট আছে এরকম হয়তো 3-4টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে হাতে 10 মিনিট আছে এখন তোমার টার্গেট কি খুব কুইক করা ওই মোমেন্টে গিয়ে তুমি কি করবে তোমার যদি বুদ্ধিমত্তা ভালো থাকে তুমি যদি ম্যাথকে ভালো করে জেনে বুঝে করো তখন তুমি এরকম লিখতে পারো না the cost price or the amount of money
the amount of MOUNT, amount of money required is equal to key the price of first book multiply the price of second book. Is there any doubt? No, sir. This is the quantity. I mean, the quantity. How many books I'm going to buy? The quantity is equal to the price of the second book. And what's the price of the first book? This, if we multiply these two number, I'm going to get the amount I need to buy all these books, right? এবার এটা আসলে খুব সাধারণভাবে সাধারণ জায়গায় চলে আসে। এটা আসলে কি? এটা আসলে গতকালকে যে আমরা ম্যাথ করলাম সেই ম্যাথে তোমার এটা না the product of two numbers না? হ্যালো, Yes, sir. product of two numbers কি? LCM আর HCF, তাই তো? আমরা HCF টা জানি, কোশ্চেনে দেওয়া আছে। LCM টা কি জানি? কোশ্চেনে কি দেওয়া আছে? নাই। তাহলে আমরা LCM বের করে ম্যাথটা করতে পারি। LCM বের করা ম্যাথটা না করে আমরা যদি রেশিও যেহেতু জানি আর HCF জানি, সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ম্যাথ হয়ে যাবে না? কারণ antecedent multiplied by H, which is actually the product of two numbers. তাহলে এই জায়গাটায় যদি আমি সেম কাজ করি, যে আমি কি করলাম 5 multiplied by 7 into 12, right? আবার এমন আমরা জানি যে আমরা গতকালকেই সেই ফর্মুলাগুলো দেখছি যে এখানে দেখো অরিজিনাল নাম্বারস এর ফর্মুলা আছে, যে সেকেন্ড নাম্বার কি HCF multiplied by subsequent, ফার্স্ট নাম্বার কি HCF multiplied by the antecedent। আমরা যদি সেটা অ্যাপ্লাই করি, সেটা অ্যাপ্লাই করতে পারি। তা আমরা এরকম লিখলাম যে 12 multiplied by 5, does it actually the price of the first book, because is the first number, right? আমরা আমাদের রেশিওটা কিসের? প্রাইসের রেশিও না? তাহলে আমরা HCF যেহেতু জানি 12, তাহলে আমি যদি প্রাইস অফ দ্য ফার্স্ট বুক বের করি, কি করব? অ্যান্টিসিডেন্ট কে HCF সাথে মাল্টিপ্লাই করলে পেয়ে যাব। আচ্ছা, মাল্টিপ্লাইড, what is the price of the second book? The HCF multiplied by the subsequent, তাহলে কি লেখা যায়? 12 multiplied by 7. Any doubt? So কি হবে? 1684, right? So now the result is 5040. কারো কোনো সমস্যা? No, sir. No, sir. তাহলে ইন দ্যাট কেস যদি এখন তোমাকে বলা হয় যে তুমি যদি বুঝে ভালো করে ম্যাথ করা শুরু করো, এবং ইফ ইউ হ্যাভ নাফ লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, তুমি যদি অ্যানালজি গুলোকে প্রচুর স্টাডি করো, তাহলে এই ধরনের একটা ম্যাথ মাথায় চিন্তা করতে তোমার হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট, আর এখান থেকে মাথায় যখন তুমি সলভ করে ফেললে, এইটুকু করতে তোমার আসলে কতটুকু সময় লাগার কথা? 1 মিনিট বা 1.5 মিনিট, হার্ডলি 3 মিনিটে তুমি ম্যাথটা সলভ করতে পারবে তখন। হ্যালো, Yes. কনফিডেন্ট? এখন যদি আমার কাছে এরকম আমি কিন্তু গাইড বইতে তো বিভিন্ন প্রশ্ন থাকে, তুমি দেখবে যে আমি তোমাদেরকে প্রচুর প্রশ্ন দিব, যে প্রশ্ন হয়তো বিগত 3 বছর আমি বানাইছি এবং এই বছরও আমি প্রশ্ন বানাচ্ছি, রাইট? দেখবা যে প্রায় 1800 প্রশ্ন আমার নিজের বানানো আছে, তুমি ওগুলো সাধারণত গাইড বইতে খুঁজে পাবে। আবার আমি এই বছরও হয়তো আরো 300-400 প্রশ্ন বানাবো, প্রায় 2000 কোশ্চেন তোমাকে দেওয়া হবে। ওই 2000 কোশ্চেন তুমি সলভ করলে তোমার এক্সপার্টাইজ ডেভেলপ করবে না? যেমন এই যে আমি তোমাদের সাথে ম্যাথ বানালাম, তোমাদের সাথে না হলে ম্যাথটা বানাতে আমার হাতে 1 মিনিট লাগতো বা 1.5 মিনিট লাগতো বা 2 মিনিট লাগতো। এরকম আধা ঘন্টায় বসলে 4-5টা ম্যাথ, 6টা ম্যাথ, অনেক সময় কোনো সময় আধা ঘন্টা একটা ম্যাথও ডিপেন্ডস। হ্যাঁ, পারবো না? এখন পারবো?
Yes, sir. এবার একটা কাজ করি, আমি একটা ম্যাথ ওদেরকে বানাচ্ছি। ওকে, বইয়ের একটা ম্যাথ আগে করি। এই ম্যাথটা পারবো সবাই? In the golden ornaments of 20 grams, 18 carat, the ratio of gold and alloy is 3:1. So, determine the quantity of gold and alloy of those ornaments. And problem is that we got so many numbers: 20, 18, 3, 1. And we don't know, maybe we don't not know actually what you mean by alloy. বাংলা বইতে লেখা আছে খাদ। খাদ মানে কি? ভেজাল। আর alloy মানে actually কি? What is alloy actually? Alloy the dictionary meaning এ যাও তাহলে it is actually mixture of metals. লিখে রাখো প্রত্যেকে বইতে। Mixture of metals. Scientifically বলে amalgam, but actually usually আমরা কি বলি alloy. এখন না মানে এটা as you ultimately তো যেটা আমি সায়েন্স স্টুডেন্ট পড়াই, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, এটা সাধারণ অ্যালয়। ইউজুয়ালি দেখা যায় যে সব জায়গায় যে গোল্ডের সাথে অ্যালয় মিক্স করতে হয় না, মোস্টলি দেখা যায় গোল্ডের সাথে কপার মিক্স করে, জানো? কপার কপার বাংলায় কি বলে? তামা। Sir, the metal which is made by combining two or more metallic elements. Substance or something like that. I mean, mixture of metals, right? Not the compound of metals. You cannot form compound of metals, right? It's the mixture of metals. You're going to learn actually what's the difference between mixture and compound in future. I mean, in class 7. However, আমি কেন বলতেছি যে তুমি বলা স্যার আপনি ম্যাথ করাবেন, কেন অ্যালয় সম্পর্কে বলবেন? ইউ ক্যান সে লাইক দ্যাট, বাট অ্যাকচুয়ালি তুমি যখন এইরকম অনেকগুলো বিষয় সম্পর্কে জানবো, পরীক্ষার হলে আননোন একটা কোশ্চেন আসবে, সেখান থেকে তুমি ডিটারমাইন করতে পারবে যে কোন জিনিসটা তোমার কনসার্ন ইস্যু। তুমি হয়তো এরকম অ্যালয়ের জায়গায় ড্যালয় দিয়ে দিছো, ইউ ডোন্ট নো, মেবি ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ ড্যালয়, but you don't need that actually. So that's why I'm discussing about that. If you don't know the meaning of alloy, you think that this is goat, sagol, kachumia, cow, anything else like that, right? What are the numbers and what are the topics we really have to focus on? We really need to understand before we go for the solution, or before we go for the attempt for the solution, right? So now these 18 is also not important to us. 18 is something like there is a label. তোমাকে বললো যে 20 grams of sagol or 20 grams of gold of ABC company. And what do you mean by, do you understand what is carat, 18 carat, 22 carat, 24 carat? কি জিনিস ছিল বললো কি আমার অবস্থা কি অ্যামাউন্ট, এটা কি বলি গ্রেড, এটা গোল্ডের গ্রেড টাইটেল। সংখ্যাগুলো আসে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে, ওই ক্যালকুলেশন থেকে যেমন ধরা যায় 18 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, এরকম ক্যারেট লেভেল থাকে না। ক্যারাতে না, ক্যারাতে বানানে কে দিয়ে শুরু হয়, হচ্ছে ক্যারেট। আচ্ছা, কনসেন্ট্রেট, খেয়াল করো, আসলে যত বেশি অ্যালয় মিক্স থাকবে তত গোল্ডের পরিমাণ কম থাকবে একটা রেশিওতে। ধরো তুমি 1 কেজি গোল্ড মিক্স, তো শুধু গোল্ড না কেন, সেটা অ্যালয় মিক্স করতে হয় কেন জানো? এটা কেউ জানো? সবাইকেই প্রশ্ন করি, কিন্তু কেউ জানো? যারা দূরে আসছো তারা কি ক্লাস করতেছো? Yes, sir. ওই কেউ ভাইগা চলে গেছে নাকি অনেকে? আচ্ছা যাই,
আর তুমি কি জানো যে অ্যালয় কেন মিক্স করে গোল্ডের সাথে? No, আমরা যত sir. অর্নামেন্ট নিই সেখানে কখনোই হচ্ছে 100% গোল্ড ইউজ করা যায় না। কেন? এটা হচ্ছে ব্রিটেল। ব্রিটেল মানে কি? যা সহজে ভেঙে যায়। যেমন বিস্কুট আছে না, মানে বিস্কুট মানে আটা দিয়ে ময়দা দিয়ে যে বিস্কুট বানায়, এটা কি ব্রিটেল না? গ্লাস কি ব্রিটেল? অনেক কার্টনের গায়ে লেখা থাকবে কেয়ারফুল ব্রিটেল সাবস্টেন্স ইনসাইড, মানে ভঙ্গুর জিনিসপত্র। বাংলায় বলে ভঙ্গুর, ভ উময় গয় রুসুকার র, বয়শূন্য র, ভঙ্গুর। অনেক সময় অনেক উচ্চারণ করে ভঙ্গুর, ভঙ্গুর না ভঙ্গুর, রাইট? আচ্ছা, তো গোল্ড, শুধু গোল্ড দিয়ে তোমার পক্ষে অর্নামেন্ট করা যাবে না। আবার সেটা কি হবে না, সেটার মধ্যে কোনো তোমার ইলাস্টিসিটি তৈরি হবে, ফলে তুমি এটাকে বেন্ড করতে পারবে। মেটালকে যদি বেন্ড করতে না পারো তাহলে কি ডিজাইন করতে পারবা? সহজে বাঁকাতে পারবে না। কিন্তু গোল্ডের যে অর্নামেন্ট হয় সেগুলো কি চাপ চুপ লাগলে বেঁকে যায় না? তো তখন গোল্ড অর্নামেন্ট যেহেতু আমরা সবসময় গায়ে ব্যবহার করবো, মানে চাপ তো লাগতেই পারে, লাগলে যদি ভেঙে যায় রাস্তাঘাটে পড়ে যাবে দামি জিনিসপত্র। ফলে কি করা হয়, ওটাকে অ্যালয় বা মিক্সচার মানে মোস্টলি কপার মেড কোনো অ্যালয় ব্যবহার করে। অ্যালয় যত বেশি তত ক্যারেট রেট কম, অ্যালয়ের পরিমাণ বেশি মানে গোল্ড কম। তার মানে যত বেশি পিওর গোল্ড তত বেশি ক্যারেট কি নাম্বার বাড়তে থাকবে। ক্লিয়ার? এখন এখন আমার পিওর গোল্ডই হোক আর যাই হোক, আমার গোল্ডের হচ্ছে অ্যামাউন্ট ডু ম্যাটার, আমার ক্যারেট নিয়ে চিন্তা করতে হবে না। এখন বুঝতে পেরেছো যে এই 18 ইজ এ লেভেল, ইজ নট নিউমেরিক্যালি ইম্পর্টেন্ট ফর দ্য ম্যাথ টু সলভ। কথা বুঝতে পেরেছি? হ্যালো? Yes. Yes, ইজ sir. নট ইম্পর্টেন্ট নিউমেরিক্যালি অ্যাজ বিকজ যে তোমার এটা কি হয় না, ছোট হয় না কেন সবার ইতিহাস দেখো, as because it is the level of the goal, it's not the amount related to the math. I mean, it's not the number that we can use for the math to solve, right? It's not involved in the math. How to identify? তোমার জেনারেল নলেজ বেশি থাকলে তখন তুমি কি এটা আইডেন্টিফাই করতে পারবে, রাইট? আচ্ছা, তাহলে এই ম্যাথটা কি আসলে 10 নাম্বার 11 নাম্বার ওই ম্যাথগুলোর মতো না? করা যাবে না? কিভাবে করি আমরা? আমরা লিখি যে given the ratio কত is, the ratio is 5 মিনিট আছে। 3:1, right? Okay, the amount আসলে এখানে যদি শব্দটা ব্যবহার করে নাই, ইন্টারনেট আজকে একটু আনস্টেবল কেন হচ্ছে, অবজারভার দেখেন তো যে নেট কি বেশি ব্যবহার হচ্ছে কিনা, নেট ব্যবহার করতে হবে। the weight, actually এখানে 20 গ্রাম কি weight, তাই না? The weight of the ornaments, you must have to create word, is 20 grams, right? GMS or GM use করতে হবে। So what's the sum of the ratio, sum of the quantity of the ratio, right? The sum, usually most cases লেখা থাকে the sum of the ratios, but actually the sum of the quantities of the ratio, the sum of the ratio, shortcut লিখি, of the ratio কি হবে 3 plus 1 equals to 4, and out of 4 part 3 part is gold, 1 part is alloy. So the amount of gold, the amount of gold be 3/4 of 20, একবারে ব্র্যাকেট যদি দেই তাহলে আমরা কি লিখবো, GM, right, or grams? কোনটা এটা? the amount, এটা কিসের ওয়েট? এটা কি তুমি কি মানে তুমি কি ক্লাসরুমে আসছো? প্রশ্ন যে সমস্যাটা তুমি সলভ করবা সেই সমস্যার রিলেটেড তথ্য তোমার মাথায় থাকবে না, তুমি তথ্যটা ফেলে দাও। ধরো তুমি বাসা থেকে বের হওয়ার সময়
একটা ডিলিট কমান্ড দিলা, আব্বু আর আম্মুর চেহারা ভুলে গেলা, রাস্তাঘাটে দেখা হলে কি তুমি আব্বু বলে ডাকবা, কি বলবা, আঙ্কেল, আন্টি, তাই না? তুমি ম্যাথ করতে বসছো, তাহলে যে প্রশ্নটা, সেই প্রশ্নের যে ইনগ্রিডিয়েন্টস, সেই ইনগ্রিডিয়েন্টস তুমি যদি ম্যাথ করার মাঝখানে ভুলে যাও, তুমি কি আসলে তোমার ম্যাথ সলভ করতে পারবা? তাহলে তুমি বলো, স্যার আপনি লিখছেন, কেমন করে লিখছেন? হ্যাঁ, আমি যেমন করে লিখি, বাট দিস 20 grams is written over there and I have given the title, the weight of the ornaments, and you must have to know actually once you have read the question, right? তাহলে এটা কি অ্যাসিউম করে লিখে দেওয়া যাবে? বুঝতে পারছি? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেকের জন্যই বলতেছি যে কোনো কোনো বিষয় তুমি নিজের ধারণা থেকে লিখতে পারো, তুমি ওই তোমার ওই ধারণার চর্চা না করলে তোমার মধ্যে কি ওই এক্সপার্টাইজ গুলো ডেভেলপ করবে না। আচ্ছা, এগুলো সবকিছু মিলেই হচ্ছে ম্যাথ সলভ করার বিষয়টা। শুধু তুমি একটা ম্যাথ 5 বার করলা আর তুমি এক্সপার্ট হয়ে গেলা, ওই ম্যাথে এক্সপার্ট হয়েছে, কিন্তু যে কোনো ম্যাথে হও না। কথা বুঝতে পারছো? আর অ্যাডমিশন টেস্টে কি দিবে? ওই ম্যাথ দিবে নাকি ওই ধরনের যে কোনো ম্যাথ দিবে? তুমি কি শুধু ওই ম্যাথে এক্সপার্ট হলে হবে, নাকি ওই ধরনের যে কোনো ম্যাথে তোমার এক্সপার্টাইজ হওয়া দরকার? তাহলে তোমাকে আসলে অনেক বেশি কেয়ারফুল হতে হবে, অনেক বেশি স্মার্ট হতে হবে, রাইট? আচ্ছা, so can we find out actually what's the amount of gold over there? 1, 5, 15 gram, right? তাহলে এখন অ্যালয়ের পরিমাণ কি আমরা সাবট্রাক্ট করেও বের করতে পারি? জান পারবো? আচ্ছা, তাহলে এই যে ম্যাথ আমি যদি আর 1 মিনিট আছে। তো তোমার হচ্ছে যে তোমার হচ্ছে 1 মিনিট আছে, কিন্তু আমি না কয়েক মিনিট নিব, মানে যদিও 1 মিনিট আছে কিন্তু আমি আরো 7-8 মিনিট নিতে যাচ্ছি, বিকজ অফ যে আরেকটা ম্যাথ হচ্ছে বানানো আছে, এটা আজকে না করালে সমস্যা। তোমাদের প্রবলেম কি? আরো যদি আমি ম্যাক্সিমাম 10 মিনিট লাগতে পারে, তোমাদের সমস্যা? কারো সমস্যা আছে? কিন্তু আমার আসলে ওই পড়াটা খুব জরুরি, আরেকটা ম্যাথ আছে যেটা আমি তোমাদেরকে দিতে চাচ্ছি। তাহলে তোমরা ওই ম্যাথের কোশ্চেনটা আমি মুখে বলি, প্রত্যেকে লেখো। হ্যাঁ, the ratio of two numbers, মানে আমি বাংলা ভার্সনকে করাইছি, তো ওইটা আমি হচ্ছে ট্রান্সলেট করে করে বলি। হ্যাঁ, তাহলে আমার জন্য তাড়াতাড়ি হবে। the ratio of two numbers is 4:7 and their LCM লিখতে পারছো সবাই? Yes, sir. Their LCM is 168. এটা হচ্ছে আমাদের স্টেম। হ্যাঁ, এই স্টেমের উপরে আমরা দুইটা প্রবলেম সলভ করব। The first problem হচ্ছে A. What is the HCF of the numbers? What is the HCF of the numbers? সবার স্টেম লেখা হয়েছে তো? কারো প্রবলেম থাকলে আমাকে বলো, আমি আবার প্রথম থেকে বলি। হ্যাঁ, the ratio of two numbers is, তাহলে আমার এই বক্তব্যে কোনটা সাবজেক্ট ওয়ার্ড? সাবজেক্ট ওয়ার্ড কোনটা? পুরো সাবজেক্ট বলি, রেশিও। the ratio of two numbers is বলেছে, এই জন্য কারণ রেশিও কয়টা? একটা, রাইট? বাট একটা রেশিও বানাইছি কয়টা? কোয়ান্টিটি দিয়ে, দুটো কোয়ান্টিটি। so the ratio, এই যে একটু গ্রামার প্র্যাকটিস হয়ে গেল না, the ratio of the two numbers is 4:7 and their LCM is 168. A number কোশ্চেনটা হচ্ছে what is the HCF of the numbers, right? আর এখানে যেমন লেখা আছে সংখ্যা নির্ণয় করতে হবে, find the HCF, whatever you like. Number 2, second question, I mean B. What must be added to the second number? What must be added to the second number so that the ratio, আবার বলি, what must be added to the second number so that the ratio of the first number,
and the new number is, ওই যে আবারও কি রেশিও হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড, কিন্তু অনেক কিছু কিন্তু এর সাথে যুক্ত আছে, হ্যাঁ, ফার্স্ট নাম্বার এন্ড দ্য সেকেন্ড নিউ নাম্বার, so that the ratio of the first number and the new number is 4:9. 4:9. Okay, so that এর জায়গায় so that টা কাটো, so that এর জায়গায় to make the ratio of the first number and the new number is 4:9. আবার বলি যে what must be added to the second number to make the ratio of the first number and the second number is 4:9. বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমাদের কাছে given information কি? এটা হচ্ছে আমরা সবার আগে তোমার হচ্ছে ইম্পর্টেন্স দিতে, what are the given information to us? আমি a নাম্বার কোশ্চেনটা আগে সলভ করব। ওই কি বলে আমার ছাড়ি যায়, পুষ্পা, ও ওকে, খেয়াল করি এখন না। So given information that we are given HCF, right? আমরা লিখি HCF of the number, HCF of the number. Suppose আমাদের কাছে অল্প সময় আছে, of the numbers is কত? HCF তো দাও নাই, কি দেওয়া আছে? I'm sorry, HCF তো দাও নাই, কি দেওয়া আছে? LCM কি দেওয়া আছে? LCM 168. Ratio of the numbers is কত? 4:7, right? আমি লিখলাম therefore the HCF is, আমি উপরে লিখলাম LCM divided by antecedent, আমরা পড়েছি না গতকালকে, multiplied by subsequent, করা যাবে? Yes. LCM কত? 168 divided by 4 multiplied by 7, 168 divided by 28, 28 না, তাহলে কত? 6 না, therefore কত? 6 নাকি কত? HCF কত? 6 পেয়েছি না? এখন বলছে যে what must be added to the which number? Second number, to make the ratio of the first number and the new number. আমি প্রশ্ন হচ্ছে where is the new number? আচ্ছা, তুমি যদি সেকেন্ড নাম্বার, যেটা আমরা তো নাম্বারই জানি না, কোশ্চেনে নাম্বার দেওয়া আছে কোথাও, কিন্তু এখন আমরা হিসাব করতে পারবো কি নাম্বার, সেকেন্ড নাম্বারটা কত, কে বলতে পারবা? 7 6 আর 42 বলতে পারো না, কিন্তু আমি টাইম দিয়েছিলাম 1 সেকেন্ড। তোমার কাছে রেশিও অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট আছে, এইচসিএফ আছে, মাল্টিপ্লাই করে দিলে কি পাবা তুমি? নাম্বারগুলো পাবা না? একটা নাম্বার কত? 24, আর এটা কত? 42। ইদার বলতে হবে তুমি 7 এর টাইমস টেবিল পারো না, ইদার এখনো পর্যন্ত তুমি দক্ষতা এক্সপার্টাইজে আসো নাই। Once you have the ratio and the HCF, you can say the individual numbers you have formed the ratio from, right? Am I wrong? Hello? তুমি যদি রেশিও জানো আর যদি HCF জানো, তাহলে তুমি মাল্টিপ্লাই করে করে কি করতে পারো? তুমি যদি 4 multiplied by 6 করো, I mean রেশিওর অ্যান্টিসিডেন্ট আর HCF মাল্টিপ্লাই কি করো, তাহলে কি পাবা? the first number. তুমি যদি 7 multiplied by 6 করো, সাবসিকুয়েন্ট আর the HCF মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে? সেকেন্ড নাম্বার পাবে না? So I asked you, what's the second number? So you can say 7 6 is 42. It requires 1 second, right? আচ্ছা, না আমার কোশ্চেন হচ্ছে যে এই যে সেকেন্ড নাম্বারের সাথে কি যোগ করলে, কোন সংখ্যা যোগ করলে, সংখ্যা যোগ যদি তুমি কিছু সাপোজ তুমি 5 যোগ করলে, তাহলে একটা নতুন নাম্বার পেয়েছো না? এইটা হচ্ছে ওই নিউ নাম্বারটা। এখন বলতেছে যে what must be added to the second number to make the ratio of the first number and the new number is 4:9. এখন বুঝতে পারছি প্রশ্নটা? তাহলে কোশ্চেন বি, let
the number that is required to add bx, right? তাহলে atq কি দাঁড়ায়? atq এটি কি হচ্ছে ফার্স্ট নাম্বার কত? Do you know that? First number কত? 24. What? I'm sorry. I should not write down the atq first. আমাকে নাম্বারগুলো বের করে নিতে হবে। হ্যাঁ, I'm sorry. নাম্বারগুলো তো বের করতে। তাহলে ফার্স্ট নাম্বার কত? আমরা ফার্স্ট নাম্বার বের করি। ফার্স্ট নাম্বার আমরা কি বলতে পারি? অ্যান্টিসিডেন্ট কত আমাদের? 4 আর HCF কত? 6 24 বুঝতে পারছি? সেকেন্ড নাম্বার সাবসিকুয়েন্ট কত? 7 HCF কত? 6 কত হয়? 42 মানে এখানে কেউ যদি থাকো যে বলো স্যার আমার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমি আরো আলোচনা করব। গতকালকে ক্লাস যদি করে না থাকো তাহলে মুশকিল হবে। আর যদি গতকালকে ক্লাস ভিডিওতে দেখে থাকো বা করে থাকো এবং ম্যাথ বানাতে বলেছিলাম সেটা বানাও, যে বানাইছো তার আসলে দেরি হওয়ার কথা না, বুঝতে পারো সমস্যা কথা। যারা বানাইছো তারা অবশ্যই বুঝতে সমস্যার কথা না, কারণ আমি ওই জিনিসটা তুমি 3 বার চর্চা করে আসতে থাকলে তাহলে এখানে আসলে তোমার আর কোনো কিছু সমস্যার কথা না, রাইট? সো নাও atq কি লেখা যায়? atq আমার ফার্স্ট নাম্বার কত? 24, সেকেন্ড নাম্বার কত? 42, এর সাথে কত অ্যাড করব? x 42 প্লাস x, এটা হচ্ছে নিউ নাম্বার। এই দুটোর রেশিও কত হবে বলেছে? 4:9, বুঝতে পেরেছি? তো বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা কি এরকম লিখতে পারি এখন যে 42 প্লাস x রেশিও 24 is equal to 9:4, অর্থাৎ আমি লেফট সাইডের রেশিওটাকে ইনভার্স করছি, ফলে রাইট সাইডের রেশিওটাও কি করতে হবে? ইনভার্স করতে হবে। এই ল আমরা ঈদের বন্ধের আগে পড়েছি, কেউ আপত্তি করতে পারবে না, রাইট? আমি জাস্ট দেখলাম তোমাদের মনে আছে কিনা। or we can write down 42 plus x divided by 24 is 9/4, right? Or 4 multiplied by 42 plus x is equal to 9 multiplied by 24, right? Or again multiply, right? 168 plus 4x is equal to কত হবে? এই যে 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি আমি, তাই করব না? এই 4 আর এটার মধ্যে রিলেশন কি? ক্রস মাল্টিপ্লাই করব না এটা? বুঝতে পেরেছো? এখন এই 4 দিয়ে একে কি করব? মাল্টিপ্লাই করলে কি হবে? প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্টকে কি করতে হবে? মাল্টিপ্লাই। 4 * 42 কি হবে? 168, আর 4 * x কি হবে? 4x। এটা আর এখন বসে থাকা যাবে না, নাম না 3-4 স্টাইলে করা যাবে না। ওকে, নাও 216 or 4x is equal to 216 minus 168, or 4x is equal to what? 48, right? Subtract করলে 48 হবে না? Or x is equal to 48 divided by 4, you know 1 মানে আমি 4 লিখছি কি ভাই, কাটতে গিয়ে দাগ হয়েছে, স্টাইল হয়েছে। 1 এখানে কত? 12, therefore x is equal to 12। তার মানে সেকেন্ড নাম্বারের সাথে যদি 12 অ্যাড করি তাহলে আমার রেশিওটা চেঞ্জ হবে। আচ্ছা, আমরা এরকম ম্যাথ করার পর টেস্ট করতে পারি। সেকেন্ড নাম্বার কত ছিল? 42, 12 অ্যাড করলে কত হবে? 54। তাহলে এখন রেশিওটা ফর্ম করে দিতে হবে। হ্যাঁ, 24 ডিভাইডেড বাই 54, 6 দিয়ে যদি কাটি এখানে কত? 4, এই কাটি কত? 9, কত হচ্ছে? 4:9। ওয়াও, আমার আনসার কারেক্ট না? আনসার কারেক্ট না? বুঝতে পেরেছো? তুমি এরকম ক্ষেত্রে ওই কাজটা করে দেখতে পারো যে তোমার প্রশ্নে যা অবস্থা হয় কিনা। বুঝতে পেরেছি? হ্যাঁ, কোনো সমস্যা?
No, sir. Sir. তাহলে এইরকম ম্যাথ গুলো, এই যে একটা ম্যাথ করলাম না, ওই সেকেন্ড নাম্বার কত ছিল 42 না, তার সাথে একটা নাম্বার অ্যাড করতে বলছে না, আমরা সেটাই তো আনসার বের করলাম, তো অ্যাড করে দেখলাম যে আসলে কত আসে অ্যাড করলে, বুঝতে পারছি? এবার খেয়াল করো না, আগেই খাতাপত্র বন্ধ করো না, আর 2টা মিনিট দাও, এতক্ষণ যে আমি বাড়তি সময় নিলাম সেটার জন্য 1 মিনিট চাচ্ছি, সেই 1 মিনিটটা হচ্ছে কি বলি, এই যে একটু আগে আমরা ম্যাথ করলাম না গোল্ডের ম্যাথ করলাম না একটু আগে, এটা হ্যাঁ। এখন যদি বলে what amount of gold is required to add to make the ratio 5:1, পারবে না ম্যাথটা করতে? What amount of alloy to add in the ornaments to make the ratio of the gold and alloy 5:2, পারবে না করতে? এই টাইপের যত ম্যাথ দিবে তুমি পারবা কিনা, পারবে না? ওই যে অ্যামাউন্টটা অ্যাড করতে হবে সেটাকে কি ধরবো, এক্স। ক্লিয়ার? এখন বুঝছো কেন করাইছি? আর ম্যাথ শিখবো একটা ভালো করে, এখন বুঝতে পারছো গতকালকে ক্লাসে কেন এই ফর্মুলা গুলো নিয়ে এত আলোচনা করছি? আমি বলতে পারতাম মুখস্থ করে আসো, লিখে দিয়ে বলতে পারতাম না? 4টা ফর্মুলা আমি লিখে দিলাম, তারপর বললাম বাসায় গিয়ে মুখস্থ করো। বাসায় গিয়ে কে 1-2 ঘন্টা খরচ করলো তোমরা? 3 দিন পরে কি হয়েছে ভুলে গেছো। বাট আমি বাসায় কাজ দিয়েছিলাম কি ম্যাথ বানানোর। অনেকে যারা ক্লাসে কথা বলতেছ না তারা হচ্ছে বাসায় কাজটা করো না। যেমন নাম্বার 1 হচ্ছে তুমি করছো, তুমি জানলে তুমি করছো, করো নাই না, এই জন্য তোমার যে মাথায় ঢুকতেছে না। অনলাইনে যারা আছো তাদের তারা ভাবতেছো যে ইস্তিমাম, যেমন তুমি তুমি কাজ করছো, হোমওয়ার্ক দিয়েছিলাম যে কালকে করেছো? কালকে আমি বাড়িতে ছিলাম, আজকে আমি ঢাকায় এসেছি। সরি, স্যার আমি ঢাকায় আজকে এসেছি। তুমি বাসায় বলো না যে তোমার ফিল্ডের প্রোগ্রাম আছে, একদিন আগে ঢাকায় যাওয়া প্রয়োজন? বলছো তুমি কি প্রেসার চাপ দিয়েছিলে বাসায়? স্যার আমার গুগল ক্লাসরুমে অ্যাড করতে হবে স্যার। তুমি গুগল ক্লাসরুম থেকে বের হয়ে গেছো কেন? আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে। তোমাকে অ্যাড করতে হবে, আমাকে এটা যে গুরুত্বপূর্ণ, আমাকে ফোন দিয়েছো, কি করেছো তাহলে, কিভাবে জানাইছো? বলো, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমার ফোন দিয়ে অ্যাড হওয়ার ব্যাপারটা, তোমার তো 3টা আইআইটি চলে গেছে, সকাল 4টা চলে গেছে। আমি যে এই ফিল্টার প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি, সেটা তুমি আলোচনায় ছিলে? ছিলাম তাহলে তুমি গুরুত্ব দাওনি কেন? স্যার। তুমি কি গুরুত্ব দাওনি কেন? তুমি কি ক্লাস 2 তে পড়ো না 6 এ পড়ো, কোনটা? তাহলে 6 এ যেহেতু পড়ো, তাহলে তুমি গুরুত্ব দাও না কেন? 1.5 ঘন্টা তুমি যদি আলোচনা শুনে থাকো, তোমার যে 4টা আইআইটি তুমি দাওনি, এটা তুমি গুরুত্ব দিচ্ছ না কেন, ইম্পর্টেন্স দিচ্ছ না কেন? আমি বলেছিলাম জয়েন করে দিতে। কাকে বলেছিলে? স্যার আমি আমার বোনকে বলে দিয়েছিলাম। তোমার বোনকে তুমি বলবা কেন? তোমার কাছে আমার নাম্বার নাই, ফোন নাম্বার, এটা তো অনেক গুরুত্বপূর্ণ। যদি এই বছরে তোমার একাডেমিক কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে, আমি সেদিন বলেছি কথাটা যে ওকে, ইউ পিপল ডিসমিস, ইউ অল আদার এক্সেপ্ট ইস্তিমাম, বাকি সবাই লিভ নিতে পারো। ইস্তিমাম, আমি সেদিন 1.5 ঘন্টার মিটিং এ বলেছি যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইন ইউর একাডেমিক পোর্শন উই হ্যাভ এভার সিন, রাইট? তুমি তোমার বোনকে বলবা কেন? ইউ ডোন্ট নো হাউ টু মেক এ কল?